দুই হাত বলতে এক হাত হলো দুনিয়া, আরেক হাত হলো পরকাল। আল্লাহ বলেন আবু লাহাবের দুনিয়াও শেষ, আমি আল্লাহ আবু লাহাবের পরকালও শেষ করে দিলাম। জেনে থাকলে বলুন আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? সবাই জানেন না? জান্নাতি না জাহান্নামী? আওয়াজ করে পয়গম্বর আমার সবাইয়ের কালেমার দাওয়াত দেয়, কেউ মানে না। নবীর মনে বড় কষ্ট, আমার বংশের লোকেরা যদি আমারে মানত আমার কোনো আপত্তি ছিল না, মনের দুঃখ কষ্ট দূর হয়ে যেত। কিন্তু না না, বংশের লোকেরাই বিরোধিতা শুরু করলো। আমার নবী যখন দাওয়াত দেয়, কিছু কিছু মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়, আবু জাহাল কয় না না, আমার ভাতিজা যেইভাবে দাওয়াত দিতেছে এক সময় দেখা যাবে আমার বংশে আর লোক থাকবে না, আমাদের ধর্মে লোক থাকবে না। না না, কি করা যায়? আমার পরামর্শ দেখে সবাই সিদ্ধান্ত জানায় দেয় আর কয় মুহাম্মদের কাছে কাউকে ভিড়। আমি জীবনে বহু শুনলাম, জীবনে আমি বহু ধর্মের বার্তা বাহক পেলাম। ও আবু জাহাল, তোমার ভাতিজা যেটা পড়ে এটা নিজে থেকে বানাইয়া পড়ে না, অবশ্যই এর পিছনে একজনের চাবিকাঠি নাড়াইতেছে। চিল্লায়া বলেন কে? আরো জোরে। এবার জাদুঘর ডাক দিয়া কয় মুহাম্মদ, আমি চলে যাব বিদায় বেলা, তবে আমি এমনি যেতে চাই না। ও ভাতিজা মুহাম্মদ, যাওয়ার আগে তুমি আমার এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, কালেমা পড়াইয়া তোমার ধর্মের সৈনিক বানায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহাল মাথায় হাত, আমার আমও গেল সালাও গেল। কারণ নিজে আনছি ভাড়া দিয়া, সে আইসা নিজে কালেমা পড়ে নিছে। কারণ না না, ধর্ম আমার নবীর বানানো না, কারণ ধর্মটা দিয়েছে কে? আর জোরে। আল্লাহ বলেন যে বাতি আমি জ্বালাই, ও বাতি বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো? জোরে বলেন। আমি আল্লাহ যদি ধর্মের কওমি মাদ্রাসা দিয়া জ্বালাই, বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, ঠিক কিনা? যতই মাদ্রাসার বিরোধিতা করবা, তো তুই দেখবা জায়গায় জায়গায় মাদ্রাসা দাঁড়ায় গেছে। যতই উলামায়ে কেরামরে আটকাইবা, যতই উলামায়ে কেরামরে কষ্ট দিবা, একজন রে জেলে ঢুকাইবা, দেখবা আর 10 জন গর্জন দিয়া উঠছে, ঠিক কিনা? কোরআনওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের পরিণতি ভালো ছিল নাকি? যদি বলেন কতই কষ্ট করে অপকৌশল সাজায়া ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ কয় না না, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যদি ইজ্জত দেই, কেউ তারে বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যদি বেইজ্জতি করি, কেউ তারে ইজ্জত দিতে পারে না। উলামায়ে কেরামদেরকে এত পরিমাণে অপকৌশল করে, এত চেষ্টা করে অপমান করার জন্য, জাতির সামনে লাঞ্ছিত করার জন্য চেষ্টা করেছে। আপনাদের মতের উপরে দিতে চায় কথাটা, আপনাদের জানা মতে উলামায়ে কেরামের সম্মান কমছে না বাড়ছে? যারা বলেন না কমছে না বাড়ছে? যারা প্রচেষ্টা করেছে, কালের বিবর্তনে দেখো, সেই বাঙালি তাদেরকে দেখলে প্রটোকল দিয়ে নিয়ে যেত, যে বাঙালি তাদেরকে দেখলে রাস্তা ছেড়ে দিত, সেই বাঙালি দেখলে তারে সালাম দিত, যে বাঙালি সালাম দিত ওই বাঙালি আবার তাদের জুতা ফিটা করেছে। এই জন্য উলামায়ে কেরামের বিরোধিতা করবা না।
ওলামায়ে কেরাম, আমার মাওলার মেহমান, নবীর ওয়ারিস, বেয়াদবি করবা না। পয়গম্বর আমার যত বুঝায়, কালেমা পড়ে না, আবু জাহাল মাথায় হাত, আবু জাহাল গায় আমার ভাতিজা, তারে মুসলমান বানাইয়া নিল। না না, কি করা যায়? কয় আমার ভাতিজারে আটকানো লাগবে। এবার আবু জাহাল পয়গম্বরের কাছে যায়, আমার নবী দাওয়াতের জন্য বের হয়ে গেছে। টিটকারি দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি কি বাইরে দাওয়াত দিবা, আঙ্গুরে কি দিবা না? নবী কয়, চাচা আগেও দিলাম, এখনো দেই, কালেমা পড়েন। আবু জাহাল কয়, ভাতিজা না না, কালেমা পড়বো, তবে এমনি না, একটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো, জায়গায় তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি প্রশ্ন চাচা করেন? এবার আবু জাহাল কি যেন মুট করে নবীর সামনে ধরে আর বলেন, ভাতিজা বলো, কি আমার হাতে আছে, যদি বলতে পারো জায়গায় মুসলমান হব। ও এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, পয়গম্বর কি হাতে আছে বলার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না। পয়গম্বর আমার চাচারে কয়, চাচা আমি যদি বলতে পারি কালেমা পড়ে মুসলমান হইবেন কিনা? ঠিক আছে, আগে বলো। পয়গম্বর বলেন, চাচা আমি না বলে আপনার হাতে যেটা আছে ওইটাই যদি বইলা দেয়, কালেমা পড়বেন নি? এটা সুন্দর না? এবার আবু জাহাল এই একটা বাচ্চা হারানো গেছে, যদি মাদ্রাসায় জমা আছে, যার বাচ্চা হারানো গেছে আপনারা যোগাযোগ করে নিয়ে নিবেন। এবার পয়গম্বর বলেন, চাচা আপনার হাতে যেটা ওইটাই যদি বলে। আবু জাহাল কয়, ঠিক আছে বলাও, আমি কথা দিলাম কালেমা পড়ো। এবার নবী, ও এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, নবীর এতটুকু পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার? আমার পয়গম্বরের কবরের পাশে দিয়ে যায়, নবী বহু পুরানা কবর, ডাক দিয়া কয়, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। বহু পুরানা কবর থেকে জিন্দা মানুষ হয়ে দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর আমার এবার চাচারে কয়, চাচা কালেমা পড়বেন? কয়, আগে বলো। এবার পয়গম্বর কয়, আমার চাচার হাতের ভিতরে কি? আল্লাহর হুকুমে বলো। এবার চাচার হাতের ভিতর থেকে অটোমেটিক আওয়াজ, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচার হাতের ভিতরে ছোট একটা পাথর। বলার সাথে সাথে আবু জাহাল হাতটার একটা জারা দিয়া ওই পাথরটারে ফালায়া দিল। কারণ একটা কথা আছে, যারে দেখতে ভালো লাগে না তার ভালো কথাও ভালো লাগে না, ঠিক কিনা? এবার আবু জাহাল ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, এতদিন দেখতাম তোমার জাদু বাহিরে শুধু ছিল, এখন দেখি তোমার জাদু আমার হাতে ভর করে ফেলেছে। আরেকটু রিভাব বাড়ায় দেন, রিভাব বাড়ায় দেন। আচ্ছা, রিভাব আরো বাড়ায় দেন না।